আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমরা টিন সার্টিফিকেট নিয়ে কথা বলবো। কারণ আমরা অনেকেই কিন্তু জানি না যে এই টিন সার্টিফিকেটটা কি এবং কেন প্রয়োজন, তো অনেকেই জানি। তো যারা জানি আসলে তারাও শুনবেন, কেননা এক্ষেত্রে কিন্তু টিন সার্টিফিকেট যারা করেছেন আসলে এটা কিন্তু অসুবিধাও আছে, মারাত্মকভাবে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন টিন সার্টিফিকেট করলে। এই টিন সার্টিফিকেটটি যদি বেশি প্রয়োজন না হয় তাহলে আপনারা কেউ এই টিন সার্টিফিকেটটি করবেন না। আমি রিকমেন্ড করবো এটাই যে করবেন না, কেননা এটা করলে কিন্তু মারাত্মক সমস্যা আছে। সেটা হচ্ছে এই টিন সার্টিফিকেট ভাই করাটা একদম সহজ, কিন্তু এটাকে আপনারা জানেন যে এটা কিন্তু প্রতি বছরই কিন্তু সরকারকে ভ্যাট দিতে হয়। আপনার ইনকাম ট্যাক্স হিসেবে এটার ভ্যাট দিতে হয়। টিন সার্টিফিকেটের ভ্যাট প্রদান না করেন আপনার কিন্তু সর্বোচ্চ সাজা জেল পর্যন্ত হতে পারে। তো আশা করি আপনারা যাদের প্রয়োজন না তারা টিন সার্টিফিকেটটি করবেন না। আর যারা করেছেন, অলরেডি করেছেন, অবশ্যই কিন্তু এটা ট্যাক্স এটা পরিশোধ করবেন। যাদের ইনকাম 3 লাখ টাকার উপরে তাদের কিন্তু অবশ্যই এই ভ্যাট প্রদান করতে হবে। আর যদি না করেন তাহলে তো আগেই বলে দিয়েছি আপনাদের কিন্তু সাজা পর্যন্ত হয়ে যেতে পারে। আর যাদের 3 লাখ টাকার নিচে ইনকাম তারা কিন্তু জিরো রিটার্ন আপনারা জমা দিতে পারেন, অবশ্যই এটা কিন্তু দিতে হবে। তো 3 বছরের মধ্যে যদি জিরো রিটার্ন জমা করেন বা জমা দেন বা আবেদন আর সেক্ষেত্রে সার্টিফিকেট প্রয়োজন না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ক্যান্সেলের জন্য আবেদন করতে পারবেন। আবেদনটা আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো জিরো রিটার্নটা কিন্তু বাধ্যতামূলক করতেই হবে, এটা আমি আপনাদেরকে বারবার বলতেছি। যাদের টিন সার্টিফিকেট আছে, যাদের 3 লাখ টাকার নিচে ইনকাম দিয়েছেন তারা অবশ্যই জিরো রিটার্ন প্রদান করেন, নাহলে কিন্তু ভাই অনেক বড় বিপদে আপনি পড়তে যাচ্ছেন। ইটিন সার্টিফিকেট যাদের প্রয়োজন না তারা অবশ্যই করবেন না। আর একটা জিনিস হচ্ছে এখন বর্তমানে কিন্তু ফেসবুকে ইটিন সার্টিফিকেট ছাড়াও কিন্তু মনিটাইজেশন করা যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো একেবারে যারা না করতে পারতেছে ইটিন সার্টিফিকেট লাগবে তারা অবশ্যই করে নেবেন। করার ফলে কিন্তু আপনাকে এটার ভ্যাট ট্যাক্স আপনার জমা দিতেই হবে। আর আজকের এই টিন সার্টিফিকেট নিয়ে একটু আমার বলার ছিল, কারণ আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা এই ভিডিওটি অনেকের কাজে আসতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।